শুভ মহা অষ্টমী বাসন্তী রূপে দেবী দুর্গার আগমন হয়। আর সেই অষ্টমী তিথিতে আমরা ব্রহ্মপুত্র নদে অষ্টমীর পূর্ণ স্নান করে থাকি। সত্যি কি অষ্টমীর পূর্ণ স্নান করলে পাপ মুক্ত হওয়া যায়? আমরা কেনই বা ব্রহ্মপুত্র নদে স্নান করি? গঙ্গাপুত্র বিশ্ব কি পাপমুক্ত হয়েছিল? এই সবের প্রশ্নের উত্তর জানতে আমার পুরো ব্লগটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমিও সকাল সকাল চলে গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদে স্নান করতে। সত্যি কি ব্রহ্মপুত্র নদে স্নান করলে পাপ মুক্তি হওয়া যায়? শাস্ত্র কি বলে চলুন জেনে আসি। গঙ্গা স্নান করলে 10 জন্মের পাপ নষ্ট হতে পারে। এটি শুধু পাপ মোচন করে না, মনের অস্থিরতা ও ক্লান্তি দূর করতে আত্মিক শান্তি প্রদান করে। আত্মিক শুদ্ধি। গঙ্গা কেবল নদী নয়, তিনি দেবী এবং পবিত্রতার প্রতীক। গঙ্গায় আবহগান করলে শরীর ও মন উভয়ের শুদ্ধি ঘটে। স্বাস্থ্য উপকারিতা। লোকবিশ্বাস ও কিছু গবেষণার মতে সূর্যোদয়ের আগে গঙ্গা স্নান করলে শরীরের রোগ জীবাণু ধ্বংস হয়। ব্রহ্মপুত্র নদে কেন আমরা স্নান করি? বিশ্বাস করা হয় এই তিথিতে ব্রহ্মপুত্রে স্নান করলে জন্মান্তরের পাপ ক্ষয় হয় এবং জীবন, দেশ ও জাতির শান্তি কামনা করা হয়। পরশুরামের আখ্যান রয়েছে। পরশুরাম পিতার আদেশে মা ও ভাইদের হত্যা করে যে পাপ করেছিলেন, এই নদে ত্রিধারায় স্নান করে সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন। তীর্থের মিলন। প্রচলিত বিশ্বাস মতে ব্রহ্মার আদেশে পৃথিবীর সমস্ত পবিত্র তীর্থ এই সময়ে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়। ফলে এই নদের জল অত্যন্ত পবিত্র হয়ে ওঠে। তাই আমরা ব্রহ্মপুত্র নদে স্নান করে থাকি। ভীষ্ম নিজে মা গঙ্গার পুত্র ছিলেন, তবুও তাকে নিজের কর্মফল ভোগ করতে হয়েছিল। আর অনেকেই ভাবে শুধু গঙ্গায় স্নান করলেই তাদের সব পাপ ধুয়ে যাবে। ভাবুন, যদি গঙ্গার সন্তানও কর্মফল থেকে রেহাই না পান, তবে আমরা কিভাবে শুধু জলে ডুব দিয়ে পাপ মুক্তি হব আশা করি? কর্মফলের ঊর্ধ্বে কেউ নেই, যেমন কর্ম তেমন ফল। আর সবটাই বিশ্বাস। কথাই বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই আমিও আমার বিশ্বাস মতে ব্রহ্মপুত্র নদে অষ্টমীর পুণ্যতিথিতে স্নান করতে চলে গিয়েছিলাম। এইবার মিস্টার বসাক যায়নি, আমি একাই পাশের বাসার এক বৌদির সঙ্গে চলে গিয়েছিলাম অষ্টমীর এই পুণ্যতিথিতে স্নান করব বলে। নদীর ঘাটে এত পিচ্ছিল, তাই সেই ভিডিওগুলো করতে পারিনি। স্নান শেষে নদীর তীরে বসে গীতা পাঠ করতে হয় কৃষ্ণ নাম করে। তারপর সবাইকে চাল, ডাল, টাকা বিতরণ করে মা গঙ্গাকে প্রণাম করার পর আপনাদের সামনে নিজেকে একটু তুলে ধরলাম। দেখুন আজ কতটা রোদ উঠেছে। রোদের জন্য আমি ঠিকঠাক মতো তাকাতেই পাচ্ছিলাম না, একদম প্যাকেট হয়ে দাঁড়িয়ে রয়েছি। আমার এই পুরো ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।